রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা বোনেদের জন্য চালু করা এই সামাজিক প্রকল্প 2024-এর লোকসভা ভোটে ভালো ডিভিডেন্ডও দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। 2021 সালে বিধানসভা ভোটের পর চালু হওয়া এই প্রকল্পে 26-এর বিধানসভা ভোটের আগে টাকা বাড়াবেন মুখ্যমন্ত্রী। এই জল্পনা তুঙ্গে উঠেছে। এবার রাজ্যের এক নেতা ঘোষণা করলেন আগামী বিধানসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা করবেন মমতা ব্যানার্জি। কিন্তু ওই নেতার দাবি, তার দলকে যদি বাংলার মানুষ ক্ষমতায় আনেন তাহলে তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে প্রতি মাসে রাজ্যের সব মহিলাকে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। এখানেই শেষ নয়, ওই নেতার দাবি আবাস যোজনায় 1,20,000 টাকার বদলে 2 লক্ষ টাকা করে দেবেন তিনি। ওই নেতা বলেন তৃণমূল মিথ্যাচার করে। মমতা ব্যানার্জি বাড়ি তৈরির জন্য 16 লক্ষ মানুষকে টাকা দিয়েছিলেন, আরও 8 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেবেন বলেছিলেন, কিন্তু দেননি। মিথ্যাচার করেছেন। যে নেতা এই মন্তব্য করেছেন তিনি হলেন হুমায়ুন কবির, বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের পৃষ্ঠপোষক। তিনি আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। যে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারটা উনি সরকারি কোষাগার থেকে 2000 টাকার ঘোষণা করেছেন। আমাদের বাংলার মানুষের কাছে বলার যে আমরা কোনো খেলা মেলায় গুরুত্ব দেব না, নিশ্চয়ই তারা গুরুত্ব পাবে, কিন্তু এই যে দানছত্র, খেলা মেলা, পুজো, মন্দির, এই যে প্রতিযোগিতা, এসব গুরুত্ব পাবে না। নিশ্চয়ই সাধারণ মানুষের কোথায় দরকার, কোন নিত্য প্রয়োজনীয় কোন জিনিসটার দরকার, মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করা, বিদ্যুতের বিল কমানো এবং 1,20,000 টাকার ঘর পেতে গিয়ে তৃণমূলের ক্যাডারদের 10,000 20,000 করে আগে বেনিফিশিয়ারিকে দিতে হয়, তারপরে তার নাম পায়। তো আমার ক্ষেত্রে আমি পরিষ্কার বলেছি, আমাদের যদি মানুষ সাহায্য করে, সমর্থন করে, নির্বাচিত করে, আমরা লক্ষ্মীর ভাণ্ডারটার নাম পরিবর্তন করে মাসে এক একটা মহিলাকে, সে ইন জেনারেল সব মহিলা, সে শিডিউল কাস্ট, ওবিসি, ব্রাহ্মণ, মুসলিম, সব জাতির মহিলাদের মাসে 3000 টাকা করে দেব। আর যে 1,20,000 টাকার ঘর দিচ্ছে, 16 লাখ লোককে দিয়েছে মমতা ব্যানার্জি বিগত বছরে, আবার 8 লক্ষকে দেওয়ার কথা ছিল, দিচ্ছে না, মিথ্যাচার। তো এটারও 2 লক্ষ টাকা করে আবাসনের প্রকল্পের টাকা দেয়া হবে। মানুষ আমাদের সমর্থন করুক, আমাদের উপরে একবার সুযোগ দিক মানুষ, আমরা মানুষকে করে দেখাবো। এদের মতো মিথ্যাচার করব না। মাদ্রাসা নিয়ে মিথ্যাচার, চাকরি বিক্রি করে 25,700 লোকের, আনএডেড মাদ্রাসা ঝুলিয়ে রেখেছে 338 আর 235। এইসব দিনের পর দিন যে মিথ্যাচার বাংলার মানুষকে নিয়ে মমতা ব্যানার্জি করছে, এর যোগ্য জবাব বাংলার মানুষ আগামী নির্বাচনে দিবে। আর আমাদেরকে যদি বাংলার মানুষ একবার সুযোগ দেয়, তাহলে আমরা ওই প্রকল্পে মহিলাদের জন্য মাসে 3000, আর বাড়ি তৈরি করার জন্য প্রত্যেকটা যাদের বাড়ির দরকার, যাদের ছাদ নেই, আবাসন নেই, কুড়ে ঘরে বাস করছে, টালির চালায় বাস করছে, তাদের ছাদ করে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা করে আবাসনেরও টাকা দেওয়া হবে। এদিন হুমায়ুন কবির বলেন রাজ্যের পুরো মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপর ভরসা রাখবেন, মানে তার উপর ভরসা রাখবেন। যদি প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিকমতো থাকেন তাহলে মুসলিমদের 90% ভোট জনতা উন্নয়ন পার্টির ঝুলিতেই চলে আসবে। হুমায়ুনের দাবি বাকি 10% ভোটও হিন্দু ভোট, সেটাও নাকি তার দলকেই দেওয়া হবে এবং তিনি সরকার গঠন করতে পারবেন। তিনি আরও বলেন জনতা উন্নয়ন পার্টির ব্রিগেড সমাবেশেও প্রচুর হিন্দু থাকবেন। কি বলেছেন হুমায়ুন, শোনাবো। ধস নামার প্রশ্নই নাই, পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপরে আস্থা রাখবে এবং 100টা মুসলিম যারা ভোট দিতে যাবে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথে ঠিকমতো করে নিরাপত্তা সুরক্ষিত রাখে, মুসলিম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা যারা বাংলায় প্রার্থী হবে, তারা 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষে প্রার্থীদের ভোট দেবে, আর 10% হিন্দু ভাইরাও ভোট দেবে জনতা উন্নয়ন পার্টির ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে, দুর্নীতিতে বিরোধিতা করার স্বার্থে। এমনকি যে 25,000
752 জন যে চাকরি চলে গেছে, তারাও আগামী দিনে দেখতে পাবেন যে ব্রিগেডের ময়দানে তারা কোথায় থাকে। তারাও এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চায়। তাদের সঙ্গে যে মিথ্যাচার করা হয়েছে, তাদের ফ্যামিলিকে আজকে যে অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে, আগামী দিনে আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম শুধু নির্ণায়ক শক্তি বলছেন কেন, এমনও হতে পারে যে আমরা একাই মেজরিটি নিয়ে বাংলার মানুষের কাছে চলে আসবো। মেজরিটি নিয়ে সেদিন দেখতে পাবেন বাংলার মানুষ কত সুস্থভাবে বাংলার সরকারের কাছ থেকে পরিষেবা পাবে। এখানে কোনো জাতিভেদ থাকবে না, এখানে কোনো মন্দির করার প্রতিযোগিতা থাকবে না, এখানে কোনো মসজিদ করার প্রতিযোগিতা থাকবে না, এখানে কোনো কার্নিভালের করার প্রতিযোগিতা হবে না। এখানে সার্বিক বাংলার 11 কোটি মানুষের উন্নয়নের জন্য নবনির্বাচিত সরকার কাজ করবে। হুমায়ুন কবির ভীষণ রকমভাবে প্রত্যাশী, তিনি আর নির্ণায়ক শক্তি নন, মানে কিং মেকার হতে চান না, তিনি কিং হতে চান, মানে সরকার গঠন করতে চান। আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই ধরনেরই বেশ কিছু বক্তব্য তিনি জানিয়েছেন। একই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথায় আমি শুরু করলাম, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3000 টাকা করে তিনি দিতে চান বা 3000 টাকা করে দেবেন বলে ঘোষণা করেছেন। একবার শোনাই তার সেই বক্তব্য। যে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারটা উনি সরকারি কোষাগার থেকে 2000 টাকার ঘোষণা করেছেন। আমাদের বাংলার মানুষের কাছে বলার যে আমরা কোনো খেলা মেলায় গুরুত্ব দেব না, নিশ্চয়ই তারা গুরুত্ব পাবে, কিন্তু এই যে দানছত্র, খেলা মেলা, পুজো, মন্দির, এই যে প্রতিযোগিতা, এসব গুরুত্ব পাবে না। নিশ্চয়ই সাধারণ মানুষের কোথায় দরকার, কোন নিত্য প্রয়োজনীয় কোন জিনিসটার দরকার, মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করা, বিদ্যুতের বিল কমানো এবং 1,20,000 টাকার ঘর পেতে গিয়ে তৃণমূলের ক্যাডারদের 10,000 20,000 করে আগে বেনিফিশিয়ারিকে দিতে হয়, তারপরে তার নাম পায়। তো আমার ক্ষেত্রে আমি পরিষ্কার বলেছি, আমাদের যদি মানুষ সাহায্য করে, সমর্থন করে, নির্বাচিত করে, আমরা লক্ষ্মীর ভাণ্ডারটার নাম পরিবর্তন করে মাসে একটা মহিলাকে, সে ইন জেনারেল সব মহিলা, সে শিডিউল কাস্ট, ওবিসি, ব্রাহ্মণ, মুসলিম, সব জাতির মহিলাদের মাসে 3000 টাকা করে দেব। আর যে 1,20,000 টাকার ঘর দিচ্ছে, 16 লাখ লোককে দিয়েছে মমতা ব্যানার্জি বিগত বছরে, আবার 8 লক্ষকে দেওয়ার কথা ছিল, দিচ্ছে না, মিথ্যাচার। তো এটারও 2 লক্ষ টাকা করে আবাসনের প্রকল্পের টাকা দেয়া হবে। মানুষ আমাদের সমর্থন করুক, আমাদের উপরে একবার সুযোগ দিক মানুষ, আমরা মানুষকে করে দেখাবো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।